হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টার জেনারেল বিভাগের অর্থাৎ পাস কোর্সের বাংলার 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখানোর আগে আপনাদের এই বাংলার একটু সিলেবাসটা সম্পর্কে জানা দরকার। তো কেন জানা দরকার সেই সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো, আপনাদের কাছে একটাই দাবি করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো ধৈর্য সহকারে বন্ধুরা মনস্থ দিয়ে আপনাদের যে সিলেবাসের উপর আলোচনা করছি, এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন, আপনারা উপকৃত হবেন। এখানে দেখুন 19 শতকের বাংলা নাটক এবং প্রবন্ধ আপনাদের সিলেবাসের মধ্যে দুটো রয়েছে। একটা দেখুন 19 শতকের বাংলা নাটক ও প্রবন্ধ, আর একটা হচ্ছে 19 শতকের বাংলা প্রবন্ধ। আমাদের 19 শতকের বাংলা নাটক আছে আর 19 শতকের বাংলা প্রবন্ধ আছে। তো দেখুন 19 শতকের বাংলা নাটকের মধ্যে কি আছে দেখুন। 19 শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিবর্তন, প্রাক সাধারণ লঙ্গালয়ের যুগে প্রতিনিধি স্থানীয় নাটককার তাদের নাটকের সাধারণ আলোচনা আছে। সাধারণ লঙ্গালয়ের যুগের বাংলা নাটককার তাদের নাটকের সাধারণ আলোচনা আছে। তারপরে দেখুন 19 শতকের বাংলা প্রবন্ধ। 19 শতকের বাংলা প্রবন্ধের মধ্যে কি আছে দেখুন। 19 শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব, বিকাশ ও বিবর্তন। তো এটা বন্ধুরা আপনাদের 5th সেমিস্টার জেনারেল বিভাগেও ছিল বাংলার। আপনাদের 5th সেমিস্টার জেনারেল বিভাগে যে বাংলা সাবজেক্টটার সিলেবাসটা ছিল, দেখুন এই 19 শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব ও বিকাশ ও বিবর্তন, এটা কিন্তু আপনাদের ছিল। তারপরে দেখুন বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্য, এটাও আপনাদের ছিল। প্রতিনিধি স্থানীয় প্রবন্ধিক ও তাদের প্রবন্ধ বিষয়ক সাধারণ আলোচনা, এটাও আপনাদের ছিল। প্রতিনিধি স্থানীয় প্রবন্ধিক ও তাদের প্রবন্ধ বিষয়ক সাধারণ আলোচনা। তো এই যে ভূদেব মুখোপাধ্যায় ছিল, তারপরে প্যারীচাঁদ মিত্র ছিল। এই যে আপনারা যে 5th সেমিস্টারে পড়েছিলেন, যে প্রবন্ধিক সম্বন্ধে আপনারা প্রবন্ধ বিষয়ে সাধারণ আলোচনা পড়েছিলেন, তো যদি আপনাদের এই 19 শতকের বাংলা প্রবন্ধ আপনাদের কলেজে পড়াই, তাহলে আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। কেননা আমরা এই 19 শতকের বাংলা প্রবন্ধের উপর যে সিলেবাস, যে এই প্রবন্ধের মধ্যে যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম। এই টপিকগুলোই কিন্তু আপনাদের 5th সেমিস্টার জেনারেল বিভাগে ছিল। তো আগে কি করবেন বন্ধুরা, আপনারা আগে আপনাদের কলেজে 19 শতকের বাংলা নাটক এই সিলেবাসের উপর পড়াচ্ছে না 19 শতকের বাংলা প্রবন্ধ এই সিলেবাসের উপর পড়াচ্ছে, আপনাদেরকে জানা দরকার। কেন জানা দরকার? আপনাদের কলেজে যে সিলেবাসের উপর পড়াচ্ছে, সেই সিলেবাসের ওপরে কিন্তু আপনার এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা আপনাদের হবে। যে পরীক্ষাটা আপনাদের বাইরের সেন্টারে যে দুটো ডিএসই 1 এবং ডিএসই 2, অর্থাৎ যে ডিএসসি যে দুটো সাবজেক্ট আপনাদেরকে বাইরের সেন্টারে পরীক্ষা দিতে হয়, সেই দুটো সাবজেক্ট আপনাদেরকে আপনাদের কলেজে যে সিলেবাসের উপর পড়াবে, আপনাদেরকে সেই সিলেবাসের উপরই পরীক্ষা দিতে হবে। তাই আপনাদেরকে আগে আপনাদের কলেজে এই 19 শতকের বাংলা নাটক এবং 19 শতকের বাংলা প্রবন্ধ কোন সিলেবাসটা পড়াচ্ছে আপনাদেরকে জানা দরকার। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখাই। এইটি দেখুন বন্ধুরা, আপনাদের বাংলার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার 2022 সালের। কোর্স হচ্ছে ডিএসসি 1B, 19 শতকের বাংলা নাটক সিলেবাসটার উপর। আপনাদের যে দুটো সিলেবাস দেখালাম, 19 শতকের বাংলা নাটক এবং 19 শতকের বাংলা প্রবন্ধ, এটি হচ্ছে আপনাদের 19 শতকের বাংলা নাটক সিলেবাসের উপর প্রশ্নটা দেখাচ্ছে। দুটোই দেখাবো বন্ধুরা, 19 শতকের বাংলা নাটক এবং 19 শতকের বাংলা প্রবন্ধ, দুটোরই আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখাবো, দুটো সিলেবাসের ওপরেই। তো এখানে দেখুন, আপনারা জানেন যে 2 নম্বরের আমাদের 10টা প্রশ্ন লিখতে হয়, 15টা থাকে, তার মধ্যে 10টা লিখতে হয়। আমাদের 7 নম্বরে এটা পরীক্ষা দিতে হয়। পাঁচ নম্বরের আপনাদের 4টি লিখতে হয়, 6টা থাকে। ঠিক আপনাদের 5th সেমিস্টার জেনারেল বিভাগে বাংলা সিলেবাসটা যেভাবে ছিল, 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন, ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের কোশ্চেন পেপারটার স্ট্রাকচারটা, গঠনটা একই। এখানেও 2 নম্বরে আপনাদের পরীক্ষা এক্সটার্নাল এক্সামিনেশনে 2 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন 15টা থাকবে, তার মধ্যে 10টা লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন আপনাদের 6টা থাকবে, তার মধ্যে 4টি লিখতে হবে এবং 10 নম্বরের প্রশ্ন আপনাদের 4টে থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে। টোটাল 60 নাম্বার।
এবং আপনাদের অ্যাটেন্ডেন্সের ওপর 5 নম্বর আছে এবং 10 নম্বর আপনাদের কলেজে যে টেস্ট পরীক্ষাটা হয়, কোনো কলেজে 2 নম্বরের পরীক্ষা নেই, আবার কোনো কলেজে 5 নম্বরের পরীক্ষা নেই। টোটাল আপনাদের 75 75 নম্বর। আপনাদের লিখিত হচ্ছে 60 নম্বর দিতে হবে। অ্যাটেন্ডেন্সের ওপর 5 নম্বর এবং আপনাদের কলেজে টেস্ট পরীক্ষা 10 নম্বর দিতে হয়। এইটা দেখুন বন্ধুরা, আপনাদের 19 শতকের বাংলা প্রবন্ধ দেখুন এটা। 19 শতকের বাংলা প্রবন্ধ। তো আপনাদেরকে দেখালাম 19 শতকের বাংলা প্রবন্ধের মধ্যে যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলোও কিন্তু আপনাদের 5th সেমিস্টার জেনারেল বিভাগে কিন্তু বাংলার ছিল। বাংলার আপনাদের 5th সেমিস্টার জেনারেল বিভাগে 19 শতকের বাংলা প্রবন্ধ এই সিলেবাসটা ছিল। তো এই সিলেবাসের ওপর যে টপিকগুলো আপনাদের কিন্তু 5th সেমিস্টারেও ছিল এবং 6th সেমিস্টারেও কিন্তু এই টপিকগুলোই আপনাদের আছে। এখানে দেখুন রামমোহন রায় দুটি সংস্কৃত থেকে অনুদিত গ্রন্থের নাম লেখো। এখানে কিন্তু অনেক প্রশ্ন আপনারা লিখতে পারবেন। 5th সেমিস্টার যদি আমরা যদি 5th সেমিস্টারটা একটু ভালো করে পড়ে থাকেন, তাহলে কিন্তু আমরা 6th সেমিস্টারটাও কিন্তু লিখতে পারবেন। আপনাদের যে সমস্ত কলেজে এই 19 শতকের বাংলা প্রবন্ধ সিলেবাসের উপর পড়াচ্ছি, তাদের কিন্তু খুব সুবিধা হবে। এই অক্ষয় কুমার সম্পর্কে আপনারা পড়েছেন, প্যারিচাঁদ মিত্র সম্পর্কে পড়েছেন, বিদ্যাসাগর সম্পর্কে পড়েছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়েছেন, শিবনাথ শাস্ত্রী। আপনাদের যে সাজেশনটা দিয়েছিলাম 5th সেমিস্টার জেনারেল বিভাগে, এনাদের সম্পর্কে দিয়েছিলাম। সেগুলো যদি আপনারা ভালো করে বুঝে পড়ে থাকেন, তাহলে আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলো অনেক লিখতে পারবেন এবং 5 নম্বরের প্রশ্ন অনেক লিখতে পারবেন এবং 10 নম্বরের প্রশ্নও লিখতে। এখানে দেখুন মীর মশাররফ হোসেনের দুটি প্রবন্ধ পুস্তকের নাম লেখো। মীর মশাররফ হোসেনের, এটা কিন্তু আপনাদের সাজেশনে দিয়েছিলাম 5th সেমিস্টারে। স্বর্ণকুমারী দেবী আপনাদের ছিল। বাংলা প্রবন্ধ সাথে বিবেকানন্দের অবদান আলোচনা করো। এই দেখুন সামাজিক প্রবন্ধ রচিতা হিসেবে ভূদেব মুখোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। আপনাদের ঠিক 5th সেমিস্টারে মানে যেমন মানে সিলেবাসে যে ভাব দিয়েছিলাম, দেখুন মানে 5th সেমিস্টার যারা বাংলার জেনারেল বিভাগে ভালো করে পড়ে থাকবে, তারা কিন্তু সব প্রশ্নগুলোই দেখুন 22 সালে লিখতে পারবে। প্রাবন্ধিক দেবেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করো 6th সেমিস্টারের। প্রাবন্ধিক দেবেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করো। রামমোহন রায়ের প্রবন্ধের ভাষারীতি সম্পর্কে আলোচনা করো। 19 শতকের প্রথমার্ধে বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে 2021 সালের এইটি বন্ধুরা আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখুন। বিএস 6 সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2021 সিবিসিএস বাংলা সাধারণ কোর্স হচ্ছে ডিএসসি 1B 19 শতকের বাংলা নাটক। তো আপনাদেরকে বন্ধুরা দুটো 19 শতকের বাংলা নাটক এবং 19 শতকের বাংলা প্রবন্ধ দুটো সিলেবাসের উপরেই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দুটোরই দেখাচ্ছি। কেননা আপনাদের কলেজে কোন সিলেবাসটা পড়াচ্ছে সেটা তো আমার জানা নেই। বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, কোন কলেজে কোন সিলেবাসের উপর পড়াচ্ছে সেটা আমি আর জানি না বা আমার জানাও সম্ভব নয়। তাই বন্ধুরা দুটো সিলেবাসের উপরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখাচ্ছি। তো অবশ্যই বন্ধুরা আপনাদের কলেজে গিয়ে বাংলা ডিপার্টমেন্টে গিয়ে স্যারদের সঙ্গে অবশ্যই জানবেন যে আপনাদের কোন সিলেবাসটা আপনাদের কলেজে পড়ানো হচ্ছে, কোন সিলেবাসটা আপনাদেরকে পড়াচ্ছে। 6 সেমিস্টার জেনারেল বিভাগের বাংলা সাবজেক্টের ওপর, আপনাদের বাংলা সাবজেক্টের উপর দুটো সিলেবাস রয়েছে। কোন সিলেবাসটা পড়াচ্ছে সেটা আপনাদেরকে আগে জানা দরকার। এটা হচ্ছে 19 শতকের বাংলা প্রবন্ধ। তো এখানে বন্ধুরা আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের 2 নম্বরের প্রশ্ন থাকেনি। হ্যাঁ, আপনাদের দেখুন 6 নম্বরের 5টা ছিল আর 10 নম্বরের 3টে ছিল। এখানে 2 নম্বরের প্রশ্ন থাকেনি। কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু 2 নম্বরের পরীক্ষা হবে। 2020 সালে 21 সালে আপনাদের যে পরীক্ষাগুলো হয়েছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, মানে আগের বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল এই বাংলা সাবজেক্টের ওপর, সেখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন থাকেনি। 2020 সালটা 2021 সালটা।
এবং 2019 সাল 2022 সাল কিন্তু 2 নম্বরের প্রশ্ন ছিল। কিন্তু আপনাদের যখন পরীক্ষা হবে বন্ধুরা, আপনাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং 10 নম্বরেরও প্রশ্ন থাকবে। তো চলুন বন্ধুরা 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখাই। এইটি হচ্ছে বন্ধুরা আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার।